আচ্ছা, এবার আসি ফ্যাট প্রসঙ্গে। ফ্যাটের কথা বলতে গেলে অনেকেই ভাবে, এবং এই প্রশ্নটাও আমি পেয়েছি অনেকের থেকে, যে ফ্যাট একেবারেই বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু সেটা তো নয়। ফ্যাটও আমাদের এনার্জি ভ্যালু দেয় কিন্তু যথেষ্ট পরিমাণে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যাট দরকার আছে, কারণ আমাদের স্কিনের জন্য, হেয়ারের জন্য, এগুলোর জন্য ফ্যাট দরকার। তো ফ্যাটের অনেক রকম ডিভাইডেশন আছে, যেমন আমরা দুভাবে ফ্যাট গ্রহণ করি, একটা ভিজিবল ফ্যাট আর একটা ইনভিজিবল ফ্যাট। ভিজিবল ফ্যাট কোনগুলো? যেগুলো আমাদের খাবারের সাথে সংযুক্ত অবস্থায় থাকছে অয়েলটা, যেমন অ্যানিমাল প্রোটিনের ক্ষেত্রে মাছ, মাংস, ডিম বা দুধ এগুলোর মধ্যে থাকছে, এবং যে কোনো খাবারের মধ্যেই থাকতে পারে সেটা। তো আমাদের দেখতে হবে যেই ফ্যাট, মানে ধরুন ভিজিবল ফ্যাটের ক্ষেত্রে আমি বলছি, মাছের ক্ষেত্রে দেখতে হবে যেগুলো খুব ফ্যাটি ফিশ বা অনেক দিনের ধরা মাছ, সেগুলো না খেয়ে যদি আমরা লোকাল অ্যাভেলেবেল পুকুরের মাছ খাই বা ছোট মাছ খাই, কাটা সমেত ছোট ছোট যে মাছগুলো হয়, সেটা খেলে অনেকটা বেটার হয়। আর যদি মাংসের ক্ষেত্রে আমরা রেড মিটের মধ্যে যেহেতু স্যাচুরেটেড ফ্যাট অনেক হাই অ্যামাউন্টে থাকে, সেটা আমাদের শরীরে বসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তার জায়গায় যদি আমরা চিকেন খাই কম পরিমাণে, সেটাও চলতে পারে। আর ডিমের ক্ষেত্রে ডিমের সাদা অংশের উপরে বেশি জোর দেবো, সেটা শরীরের গঠন অনুযায়ী ডিপেন্ড করবে। আর দুধের ক্ষেত্রে আমরা ডাবল টোন্ড, মানে পিওর একদম টোন্ড মিল্ক ইউজ করতে পারি, ফ্যাট ফ্রি যে দুধগুলো হয়। এটা তো ইনভিজিবল অয়েলের ক্ষেত্রে গেল। আর ভিজিবল অয়েলের ক্ষেত্রে আমরা রান্নায় যে কুকিং অয়েলটা ইউজ করছি, বা যে অয়েল, যে প্রোডাক্ট, ঘি, বাটার যেটাই আমরা খাচ্ছি, সেটা ভিজিবল অয়েল। তো আমাদের হাতে ভিজিবল অয়েলটা পুরোটাই রয়েছে। তো আমরা যে খাবারগুলো বানাচ্ছি সেখানে আমরা ভিজিবল অয়েলটা কোয়ান্টিটি অনুযায়ী দেবো, এবং কম পরিমাণেই দেবো। পুরো ছাকা তেলে রান্না করব না, মানে ডুবো তেলে না করে অল্প অল্প করে যদি আমরা তেল দিয়ে সেটাকে করি, তাহলে খুব ভালোই হয়। তেলের পরিমাণটা কম লাগছে। তো সে প্রসঙ্গে বলে রাখি, এইভাবে করতে গেলে সিমে দিয়ে এবং ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তো আর একটা জিনিস হচ্ছে, তেলের অনেকে ভাবে যে ওই অয়েলটা খাওয়া ভালো, এটা মনে হয় ভালো না, এরকম কিছু নেই। সব অয়েলের ক্যালোরি ভ্যালু সেম হয়, কিন্তু অয়েল অনুযায়ী তার গুণাগুণ একটু এদিক ওদিক হয়, ঠিক আছে? তো সব অয়েলই আমাদের মিলিয়ে মিশে খেলেই ভালো হয়, কিন্তু তা বলে আপনার একেবারেই অয়েল ফ্রি যে আমরা খাচ্ছি সেরকম নয়, কিছুটা অয়েল খাওয়ার দরকার আছে প্রত্যেক দিনের লাইফে। তো এভাবে যদি আমরা খেতে পারি অয়েলটা, তাহলে অনেক ভালো হয়। আর এখন অনেক রকম না সিডস পাওয়া যায়, মিক্স সিডস, যেগুলোর মধ্যে এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড অনেক পরিমাণে থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুব দরকার। তো এই কারণের জন্য আমরা কিছু মিক্স সিডস আছে, পাম্পকিন সিডস, যেমন ফ্লেক্স সিডস আছে, তারপরে হচ্ছে সানফ্লাওয়ার সিডস আছে, সিসেম সিডস আছে। এই সিডসগুলো আমরা ইউজ করতে পারি দৈনন্দিন জীবনে। প্লাস ওয়ালনাট রাখতে পারি, কিছুটা আমন্ড রাখতে পারি, এগুলো আমরা রাখতে পারি ফ্যাটের, মানে ভিজিবল ফ্যাটের বিকল্প হিসাবে। তো আমরা যদি এভাবে খাই, মানে যে রান্নাটাই হচ্ছে সেটাকে যদি একটু বয়েল ফর্মে খাই, তাহলে আমাদের তেলটা কম লাগছে। আর যে কোনো জিনিসের ঝোল জাতীয় করে, মানে স্যুপ ফর্মে খেলেও তাই লাগছে। তো আমাদের রান্নার এই পদ্ধতিটা পাল্টাতে হবে তেলের পরিমাণটাকে অ্যাডজাস্ট করতে গেলে। তো এরকমভাবে চললে ফ্যাটের পরিমাণটা অবশ্যই আমরা রেস্ট্রিক্ট করতে পারবো কিছুটা।